আবার কি আনলে? অত ওষুধ আমায় দিলেও না তো। সারবে কি করে? দূর, আমার এ রোগ পৃথিবী থেকে সরে না যাওয়া পর্যন্ত সারবে না। ভাবি কি সাথে বড় ভয় হয়, মাঝে মাঝে মনে হয় আমার কিছু হলে এদের দেখবে কি? ছেলেটার তো একটা বিয়ে হলো, আর ওই তো আজ পাগলা বাপ, ওর দ্বারা ছেলের বিয়ে দেওয়া হবে। ও তো মেয়ে খুঁজবে না, শ্বশুর খুঁজবে। ছেলে আর বাপের নাম খালা খেলে চিনি খেতে একটু জল দাও তো। মাসিমা, আপনার অজাত পূজাতে বড় ভয় না? বাবা, বড় ভয়। শাস্ত্রগুলো তো আর এমনি এমনি লেখা হয়নি। বড় বড় পণ্ডিতেরা যা বলেন সব সত্যি। মনুষ্যত্ব বলে কি কোনো জিনিস নেই? একটা ছেলে বা একটা মেয়ে যদি নিচু ঘরে জন্মগ্রহণ করে, তাহলে সমাজের সমস্ত সুযোগ থেকে বঞ্চিত হবে। মানুষ তো সবাই। লেগে গেলে না, আমি সেভাবে বলিনি। আমরা পুরোনো দিনের লোক, তাই পুরোনো ধ্যান ধারণাগুলো। যাকে ছেড়ে দিন, আপনি আর বেশি কথা বলবেন না। দাদা, তুমি তো বিয়ের পর চ্যাটার্জি হয়েছে, আগে কি ছিলে? মানে পদবী? আমি? হ্যাঁ, বড়া। কেন? তার মানে তুমি বামন ছিলে না? না। কেন, আপনি বুঝি আমায় আর রাখবেন না? না না, এসব কথা বলছো কেন? তুমি কাজটা ভালো করোনি মা। অসুবর্ণ বিয়েতে সুখী হতে পারলে না তো? শাস্ত্রের কথা মিথ্যে নয়। কি জানি, হয়তো তাই। কেমন আছো? ভালো আছো? তুমি চলে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, লজ্জা কিসে? আপনারা কথা বলুন না, আমি আসছি। আরে না, তুমি এমন করেছো যে তুমি না থাকলে তোমার এই মাসিমা স্বস্তি পায়। আমি কিছু করিনি, তুমি আমায় খুব ভালোবাসেন তো তাই। না না, তুমি থাকো তো, না হলে ওর সঙ্গে কথা বলতে গেলে এখনই আবার ঝগড়া লাগবে। আমি আর অসুস্থ শরীর নিয়ে দেখলে দেখলে উনি বুঝে ধোয়া তুলসী পাতা বড় এক হাতে কি তালি বাজে? মোটেই না, তুমি সব সময় ঝগড়া করো। তোমার শরীর খারাপ, আমার নিজের চিন্তায় বেশি বলবো না। তবে হ্যাঁ, এবার তোমার শরীর ভালো হয়ে যাবে। ভোজবাজিতে? ভোজবাজি নয়, শিবাজি। শিবাজি? হ্যাঁ, সে আমাকে? ওই যে গো শিবাজি বারুদ যে, ওই যে আমার বন্ধু বিল্ডিং কন্ট্রাক্টর। ও হ্যাঁ, ও পান খায়। পান খায়, পান করে। হঠাৎ ওর সাথে যোগাযোগ হয়ে গেল। ও এখন থাকে শিলিগুড়ি, ওর একটি মেয়ে আছে। মেয়েটা কি বলতো, তখন আর বিটুর কথা বলতে একবারে লাফিয়ে উঠেছে। ভালো, মানে দেখতে শুনতে। হ্যাঁ,
চলন সইয়ার দিকে টুনে তবে কিনা বিপ্লব তো আমাদের কিছু রাজপুত্র নয় যে ওর জন্য রাজকন্যা আনতে হবে কি বল তবে কিনা হ্যাঁ শোনো শিবাজির অগাধ পয়সা একটি মেয়ে সব পাবে বিপ্লুর কপালটা এবার খুললো তুমি নিশ্চয়ই ওকে টাকা পয়সার কথা বলেছো। আরে দু এইসব কথা যদি বলতে হয় কি বলো রাধা ও তো নিজেই বললে ধরনি তুমি খরচা পাত্রের জন্য চিন্তা করো না জামাই বাবাজি আমার সব পাবে বাড়ি গাড়ি সব পাবে কোথায় চলছো? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আপনাদের জন্য একটু চা নিয়ে আসি। পরে হবে তো। পরে হবে তো। তুমি কথাবার্তা সব বলে ফেলেছো? হ্যাঁ, প্রায় টাকা বলে ফেলেছি পিপলুর মতামতটা একবার নিলে হতো না? বাজে কথা বলো না তো। বাপের জন্য শ্বশুর বাড়ি পাবে রাজা রাধুর যেরকম বলছো আমার তো সন্দেহ হচ্ছে এই মেয়ে আমাদের পরিবারে এসে মানিয়ে নিতে পারবে। যে বাবা মানিয়ে থাকলেই মানিয়ে নেওয়া যায় এটা আবার একটা ছবিও কিনবি দেখ দেখ দেখতে তো মোটামুটি ভালো। দাও রাধাকে দাও দেখ তোমার রাধা খুব একটা খারাপ কি কি গো, কিরকম দেখছো? পিপলুর সঙ্গে মানাবে? হ্যাঁ, ভালোই মানাবে। দেখলে তো সব দিক থেকে আমাদের উপযুক্ত ছবিটা রেখে দাও আর পিপুকে দেখিও ওর কাছে কথা জেনে নিও কবে ও মেয়ে দেখতে যাবে আমাকে বলো দাদা নেই দাদা আমি আদার ব্যাপারে জাহাজের খবর রাখি না। আচ্ছা ঠিক আছে দাদা নেই রাধা আছে তো দাদা সে তো বৃন্দাবনে। তাৎকালিক বৃন্দাবনে দাদা নয় এ বাড়িতে যে কাজ করে ও আচ্ছা সুন্দরবন। ধরবুন সে আবার কি এই সুন্দর মতো বনটি আছে কোথায় আছে এই মাসিমার খুব শরীর খারাপ মাসিমার শরীর খারাপ হ্যাঁ। কবে থেকে পরশু থেকে। যাই দেখে আসি মাসিমা কি এখন ঘুমোচ্ছেন আগে না ঝিমোচ্ছেন ঘুমটা ভালো হয়নি তো। ধুস। মাসিমা মাসিমা কে? আমি বলি বলি? হ্যাঁ এসো। কি হলো আবার ফ্ল্যাট হ্যাঁ, কালকে থেকে শরীরটা আবার খারাপ হয়েছে। এই জন্যই বলি মাসিমা অত উদার হৃদয় হবেন না মুশকিল আছে হাট অংশ বাড়ছে। এখন কেমন আছে আজ অনেক ভালো, অনেকটা কমেছে। অবশ্যই রাধার জায়গায় আমার খারাপ হবার জন্য নেই। ঠিক মতো দেখাশোনা করছে তো ওরে বাবা, আমি যেন বাচ্চা মেয়ে আর ও যেন আমার মা। अब दिल्ली दूर नहीं केल्लार पतन হবে জানো বলি, হ্যাঁ এই দুর্বলের বিয়েটা লেগে গেল। আমার মেসমশাই একটা সম্বন্ধ এনেছে ওনার বন্ধু মেয়ের সাথে। তাই না এটা খুব ভালো খবর বিপ্লুর মধ্যে বিয়ের যোগ লেগেছে যেখানেই যাচ্ছে শুধু বিয়ে তো বিপ্লু রাজি মনে হয় রাজি। বাজি রাজি হবে না রাধা, গুলিকে ছবিটা দেখাও তো। ছবি দেখি বাহ বাহ চমৎকার কি বলো রাজা বেশ একটা রণচণ্ডী ভাব আছে সে আবার কি? বেশ ফাটাফাটা মুখ ফাটাফাটা চোখ ফাটাফাটা চোখ? খেয়ে ফেলবে মাসিমা সংসারটা একেবারে খেয়ে ফেলবে বুড়িমামি বলো না তো, মাসিমা মেসমশাই দুজনেরই খুব পছন্দ তোর হয়েছে। পছন্দ হয়েছে আমার পছন্দে কি এসেছে? আমি এবারে কে? কি গো, ওরকম বলো না। আমার আর লোক কোথায়? পিপলুর বিয়ের সব কাজ তো তোমাকেই করতে হবে। হ্যাঁ লোকটা একটাই ওই লোকনাথ লোকনাথ নয়, ও না। তো ও
তুমি বসো, বিট্টু এক্ষুনি আসবে। হ্যাঁ মাসিমা আমি আছি। আপনি যান। রাজা, তুমি তো এতক্ষণ গুলির সাথে গল্প করো না? চলুন আপনাকে টেবিলে বসিয়ে দিয়ে আমি আসি। হ্যাঁ ঠিক আছে। জট ক্রমশ জটিল হচ্ছে। কপাল কপাল ঢুকে লেগে পড়ো। অনুরাগা প্রচুর বাধার সম্মুখীন। কতদিন চলবে এই অন্তরীণ? আরে বুড়িরা, হ্যাঁ তুমি কতক্ষণ? এই তো 9টা বেজে 10 মিনিট 11 সেকেন্ড। মোনা, আচ্ছা তোমার দিন দেখা নেই বল, কোথায় ছিল? কতগুলো কাজ ছিল, দেশের কাজ, দশের কাজ। এদিকে কি খবর? তুই কতদূর এগুলি? আরে দূর, করতেই পারছি না, এমন ঝামেলা পাকাচ্ছে না, আমার সাথে দেখা পর্যন্ত একটু করে না। আচ্ছা লোক, আমি হাজবেন্ড তো। দুঃখ করিস না, দুঃখ করিস না। তুই শিগগিরই হাসির গলার ব্যান্ড হতে চলেছিস। তার মানে হ্যাঁ, দেখ আজ কোথায় রাখলাম? এই দেখ, ছবিটা নিয়ে। তোর বিয়ে সব ঠিক। মাসিমা মেসোমশাই এর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে। তলায় নাম লেখা আছে হাসি ব্যানার। কি গো, হাসির যা চেহারা, এটা আমাকে করে দেবে না? বিলকুল লোকালোপি করবে। পয়সা খবর তোমাকে কে দিল? মাসিমা? কুকুমনি জানে? হ্যাঁ, দেখলাম তো অভিমানে এটা 1 কিলো, ওখানে 1 কিলো মাংস জমে। কি করবো এখন? তুই করার থেকে ভাই বিয়েটাই আবার কর। খানিকটা সময় তো কাটুক। বিয়ে? আমি? হ্যাঁ, আসলটা ভালো করে করিস। আমি ওই বেটা 5 ওস্তাদকে দিয়ে টপ্পা দাও। মার খাও মেয়ে বাপ। গুলিদা, কাকা কেমন আছে? ফার্স্ট ক্লাস আছে। বিভাগ দুজন আর মীরার ভজন। অনেকদিন কাকা কোনো খবর পাই না, মনটা খুব খারাপই লাগে। বলি, নতুন বিয়ে পর কেউ কাকার জন্য তো মন খারাপ করে না। গুলিদা, ওকে বলো তো আমার একটা ভালো নাম আছে। ওর একটা ভালো নাম আছে। ওকে তুমি বলে দাও আমার যে নামে খুশি সেই নামে ডাকি। ওকে যে নামে খুশি সে নামে ডাকবি। ব্যাস বলে দিবি। আচ্ছা, ঝগড়া কি আছে? এটা জিজ্ঞাসা করবো? এত ঝগড়া কি আছে? আমি ঝগড়া করার কি? আমি ঝগড়া করার কি বলি? তোর আমাদের কি নামদের মতন করছে? তখন থেকে তুমি কি নারদের মতো করছো? এগুলি থামবে? একটু সিচুয়েশনটা অন্যদিকে চলে যাচ্ছে। Yes, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন। শঙ্কুকু, তোরা একদম ঝগড়া করিস না। এই বিশাল প্রাসাদের অভ্যন্তরে একটা গভীর ষড়যন্ত্র চলছে। যাতে একমাত্র তোরাই পরস্পরের বন্ধু, বাকি সব সত্যি। সেটা বোঝেও। হ্যাঁ, খুব বন্ধু হবে ও আমার। গাড়ির জাত আছে নাকি যে আমি ওর বন্ধু হবো? এই কি ব্যাপার? ও কি ভাবছে আমি এই কাকিমাকে বিয়ে করতে যাচ্ছি? হাসি নয়, হাসি। ওই হলো আর। মন খারাপ করিস না। সব ঠিক হয়ে যাবে। আমি ভাই ভুল করেছি গুলিদা। তোর পারলি ওই ফুলের মধ্যে দিয়ে আমি ফুল ফোটাবো, জাল গোটাবো। যাক, এবার আমি পাত্তারি গোটাবো। মানে আমি চলি। কি গো, কোনো প্ল্যান করলে না, কিছু করলে না? আমি তো তোমার অন্ধকারে দেখছি। মাই ডিয়ার সিস্টার এন্ড সিস্টার্স মিস্টার, শোনো, হেলেন কিলার বলেছেন যদি তোমার সামনের দরজা বন্ধ হয় জানবে কোনো না কোনো দিকে আরেকটা দরজা ঠিক খুলে গেছে। তোরা ঘাবড়াস না, এই গুলি বিশ্বাস তার শেষ নিঃশ্বাস অব্দি লড়ে যাবে, যাতে তোরা নিঃশেষ না হও। যা, এবার আমি চলি। বুঝলি? চলি। বড্ড রাগ করেছে আমার উপর, না? রাগের কি আছে? দোষ তো আমাদেরই। এই দেখো কি মুশকিল। অবশ্য এটা ঠিকই জানো, যে কোনো বউকে তার স্বামীর সাথে যদি সম্বন্ধ দিতে যেতে হয় না, সেটা হবেই। কিন্তু একটাই আমার ভয়, তোমাকে আবার আমার সম্প্রদান করতে না পারে। আমি তো মাইনে করালো পাঠালে চলে যাবো, দরকার হলে তোমাকে সম্প্রদান করে চলে আসবো। দেখতে আবার সম্প্রদান হয় না। সরো সরো তো, মাসিমা এসে বলবেন। সরো। কি ছাড়া দাও, এই থেকে সরো 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 সরো, সব সময় সরো, একটুও জিত নেই, খালি হাত, খালি হাত। আসুক মাসি, আসুক মাসিমা, আমি চিৎকার করে বলবো, কুকু, কুকুমণি, কুকুমণি, ও কুকুমণি। মাসিমা, মাসিমা। আরে আসুক মাসিমা, কুকুমণি, কুকুমণি, ও কুকুমণি, ও কুকুমণি,
বাড়িতে এবারে না ওই নিয়ে আদর করি। আমাকে তো দিতে চাইছি না। তো নিয়ে এলি না কেন? বিরাট রাগ আছে, এই তুলতে গেছি না এক করে কামড়ে ধরলো। হ্যাঁ, সে কি কোথায়? হাঁটে হ্যাঁ, ষাট কামড়ে ঝুলে পড়লো। বুলি বুলি কখন গেল? এই তো একটু আগেই গেল। যাও, তুমি খেয়ে নাও। পিপলু, এদিকে আয়, বস, কথা আছে। পিপলু, তোর বাবা একটা ভালো সম্বন্ধ এনেছে তোর জন্য। আমি চাই তুই তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। এই ছবিটা নিয়ে যা, পরে দেখবি। আর কবে মেয়ে দেখবি জানা। আরে সে হবে কোনো দাঁড়া কি আছে? না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন শুয়ে পড়ে আমি যাই। পিপলু, আর একটা কথা, তুই রাগ করিস না। আমি যখন ঘরে না থাকবো তখন তুই একা একা এসে দাদার সঙ্গে গল্প করবি না। এটা আমি পছন্দ করি না। আজ আমাদের বিয়ের দিন আর তুমি তেমন ঘুমিয়ে কাঁদা কি গো উঠবে না চোখ মেরো আমি এসেছি সাতাশে বসে চলে যাচ্ছে কি গো ওঠো এই উঠবে না দাদা, দাদা, কি এরকম গোলমাল করছে? যা সাতাশে বসে না থেকে পার হয়ে গেল ডাক্তারটা তো আমি মামলা করবো কাজ নেই কর্ম নেই খালি গাড়ি গাড়ি ঘুমের ওষুধ কেনাচ্ছে এটাকে কুম্ভ করো
ঘুমিয়ে পড়েছি। আবার যদি জেগে ওঠে? আরে আবার সেই জায়গায় আকাশে বসি। তুমি ভয় করছে? ভয়ের কিছু নেই, আজকে আসবি না। তাড়াতাড়ি বলো, ভীষণ ভয় করছে। কেমন করছো? কেউ আবার আসবে না, আলোও যাবে না, বাবা ভীষণ সব দিয়ে খেয়াল রাখে। বাবু আলো জ্বললে বাবার সঙ্গে সঙ্গে মরেছে, হাতে যদি অস্ত্র-শস্ত্র থাকে, তাহলে বিপ্লব কি হতে পারে নাকি? হ্যাঁ ওগো, তাই দেখো, বুঝবো দেখো, দেখো। যাও চেম্বারে গেছে অত ছাড়া অনাথটা কি করছে এই অনাথ আছো না মরেছো? আছি স্যার, রাহু দেখা চাঁদের মতো আছি। এই, তুমি শব্দ পাওনি? পেয়েছি স্যার, অনেক শব্দ কানে এসেছে, আর কিছু প্রাণেও বেজেছে। রাত দুপুরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান খেলাচ্ছি? খেলাচ্ছো? কেউ তোকে ধরতে পারে না? আমি কষ্ট থেকে আমি নিজে দৌড়ে গেছে চোরই তো স্যার আমায় ধরলে। মানে তোমাকে ধরলো মানে গেল কোথা? এই কি স্যার, সদর দরজা খুলে মর্নিং ওয়াকে গেল। হ্যাঁ আরে হেঁটে হেঁটে চোর পালালো। আগে না স্যার, পালিয়ে গিয়ে হারবে। চল বাজে কথা। বিপ্লবকে বাঁচিয়ে তো বিপ্লব কোথায় গেল? উনি তো স্যার এই চোরের পিছনে পিছনে গেছে। গেছে বাঘের বাচ্চা বাহ এই দাওয়া করেছে আর তুমি হ্যাঁ ভিতর দ্বীপ আমি কোথায় ভাবলাম জাহাজকে অনাথ আছে নিশ্চিত আজকেই কোনো ভয় নেই স্যার। এই অনেক ওনারা চোর বেরিয়ে যেতেই আমি সদর দরজা খিল দিয়ে দিই। যাক, ভালো কাজ করেছো। এখন যাও শিখে এগিয়ে গিয়ে দেখো বিপ্লব কোথায় গেল। যাও আগে স্যার যেতে হবে না স্যার, এই পিছনেই পাবো। যাক, এই বাজে কথা শিখে যাও। এই এটা কি আমার চশমানে আমি দেখতে পাচ্ছি না। আমার বিছানা স্যার। তোমার বিছানা কিন্তু উঁচু উঁচু কি যেন সব দেখছি। ঠিক ধরেছেন স্যার। হ্যাঁ কি যেন শুয়ে আছে। ঠিক করেছেন স্যার, ঠিক করেছেন। কে শুয়েছে? আমি স্যার। ও তুমি হ্যাঁ। শুক্লি বলো বলো। ও তোমার ছেলের কেসটা হ্যাঁ আমি স্টাডি করেছি বুঝলে। তোমার ছেলে মানে বাদশা। আচ্ছা ও যদি মামা বাড়িতে থেকে মানুষ হয় ভদ্রলোকের মধ্যে মানুষ হবে? হ্যাঁ কি বললে? মামা বাড়ি ভদ্রলোক নয়? আচ্ছা ঠিক আছে আমি তো চেষ্টা করছি দেখি কত কি করা যায়। রাখছি। কে রেখেছ? তোমরা কোথেকে এলে? শিব মন্দিরে গেছিলাম, অনেকদিন যাইনি। রাধাকেও নিয়ে গেছিলাম, রাধা একটু শিবের মাথায় জল দিল। এই তো, যা ভেতরে যা। শিব ঠাকুরের আপন দেশে নিয়ম কানুন সব মেনে। কি হলো আবার? এতদিন রাধা
কৃষ্ণকে ঘোল খাইয়েছে, এখন শিবের মাথা জল ঢালছে। না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। স্যার আপনার কথা শোনার জন্যই আছে স্যার। সেদিন চোরটাকে তুমি সত্যিই রেখেছিলে? ঠিক করে বলো। হ্যাঁ স্যার, দেখেছিলাম স্যার। তাই তো চোরের কথা ভাবতে ভাবতে ঘুম ভেঙে গেল, ঘুম হলো না, ভোর হয়ে গেল। তা হঠাৎ এই কথা কেন স্যার? মানে কি জানো, বড় চিন্তা হচ্ছে। এই চিন্তার কি আছে? আর তো আসেনি। সেদিন চশমা ছিল কাছে ঠিক দেখিনি, বুঝলে, কিন্তু আমার যেন মনে হলো যে দৌড়ে গেল সে ছেলে নয়, মেয়ে ছেলে। তা হতে পারে স্যার, তা হতে পারে। আজকাল অনেক মেয়ে ছেলে আর অনেক ছেলে মেয়ে চুরি করছে, তার ঘুরি ঘুরি উদাহরণ আছে। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। তুমি অঞ্জলি পিছনে কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। একদম ডিভোর্স, একদম ডিভোর্সের মুখ। বলে ফেলেন, বলে ফেলেন। মুখটা বন্ধ করবে? হ্যাঁ বলুন, কদিন বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি, আগেই ডিভোর্স। হ্যাঁ, গাছে দেওয়ার তো এক কাবি, তাই তো কাবি লেগে কোনো দরকার নেই। বলে ফেলেন, বলে ফেলেন। দয়া করে শুনুন, এখানে কুকু বলে কেউ থাকে? না, এখানে এই বাড়িতে খুকু নেই। নো খুকু, হলদি খোকা। না মানে ধরুন এই সবে বিয়ে হয়েছে, নতুন কুকুর। এই বাড়িতে একটাই বিয়ে হয়েছে 29 বছর আগে, আমার। আপনি বোধহয় ভুল করছেন। ভুল? হ্যাঁ তা হতে পারে, আসলে আমি তো এখানে থাকি না। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি থাকি নরবেরিয়া, এখান থেকে অনেক দূর। ঠিক আছে, চলুন। বলছে শুনুন, আপনার কাছে ঠিকানা আছে? না তা নেই, কিন্তু আমার যেন দূর থেকে দেখে মনে হলো এই বাড়িতেই ঢুকলো। কে ঢুকলো? কুকু, লাল পাড় শাড়ি। উনি অনেকবার বাড়ি গিয়ে লাল পাড় শাড়ি বিক্রি বাড়ি কিনেছেন। আরে মশাই, আপনি যাকে খুকু বলছেন, সেই লাল পাড় শাড়ি, সে মোটেই কচি খুকি নয়, আমার স্ত্রী। চোখে মিষ্টি লাগান, চোখ মিষ্টি ঠিক করে দেবে চোখ। দেখো ছোকরা, বুড়ো হয়েছি, রিটায়ার করেছি, একটু একটু ভুল তো হতেই পারে। সবসময় পাগলের মধ্যে হ্যাঁ করে হাসতে হবে কেন? কিন্তু আমি যেন ফলো করে দেখলাম এই বাড়িতেই ঢুকেছে। রিটায়ার করে মেয়েদের ফলো করছে। এর সাথে এখন যারা বলেন, বলেন, বলেন। আর তো বড় উকিল, মিস্টার হাইকিল, ডক্টর হাই। আচ্ছা, দেখি না, দেখি। না না, বয়স্ক মহিলার সঙ্গেই ছিল কুকু, আমাদের কুকুমণি। আপনার চোখের মনিটা বোধহয় গোলমাল হচ্ছে। আচ্ছা, আমার স্ত্রীর সঙ্গে দাঁড়ান, দাঁড়ান, ও তো রাধা, আমাদের বাড়িতে কাজ করে। না না, তাহলে সে নয়। আমাদের কুকুর, আমাদের নতুন বিয়ে হয়েছে, বড়লোকের বাড়ি। এই বুড়ি, এই দেখো তো, এই লোকটা কি বলছে? এই যে, এই যে, কি জানো না? কুকুর, কুকুর। তাই নাকি? সর্বনাশ। ওর বইয়ের নাম ছিল কুকুমণি। ওকে মার্ডার করার পর না মাথাটা কিরকম বিগড়ে গেল। ঠিকই, মামলা করার পরে বউকে খুন করা হয়নি। এই না, বউকে খুন করার পরে মামলা করা হয়নি। হয়েছিল তো, বলে ছাড়া পেয়ে গেছি। এই যে মেসমশাই, বাড়িতে আপনার কুকুমণি শাক রান্না করে বসে আছে, আপনি চান? আবার বেঁচে পড়ছে, আমি বেঁচে যাই। দেখেছেন একেবারে লাস্টে। এই ভর সন্ধ্যেবেলায় প্রত্যেকে এক পাগল ছাগল এসে হাজির হলো, না কোনো দিকে। কি? আমি পাগল? তোকে তো ভদ্রতা করেছি, আর নয়। উনি কিন্তু মাঝে মাঝে কামড়ে দেন। কামড়ে দেয়, তাহলে অনাথ। চন্দ্রটা ইঞ্জেকশন, বাংলা কুকুর আর বাংলা কুকুর একই চিকিৎসা। শয়তান কোথাকার, খুন করে দিতে পারবে। এই আবার খুন, একটা করে এই অবস্থা, কি করা? কিছুই করার নেই, হয় কারণ নয় গড়ার, আমি জেল। পাগল ঢুকে পড়েছে, কি সর্বনাশ! কি কাণ্ড বলো দেখিনি? ভাগ্যিস পুলিশটা ছিল। কি গো, কি হয়েছে? আরে শোনো, প্রত্যেকে এক পাগল, তোমাদের রাস্তায় দেখে পেছন পেছন খুকুমণি করতে চলে গেছে। আমাদের থেকে? হ্যাঁ, ওই যে তোমরা মন্দিরে গেছি। কাকে দেখে কুকুমনি বলছে? যাই না, ওরা রাধাকে দেখে আমার।
কাকে দেখে? রাধাকে দেখে কাকে দেখে? কি বলছে? তাকে দেখে আবার আশাকে দেখে। ঠিক আছে, ঠিক আছে। এত বড় অপমান, কোন বাড়িতে এত বড় অপমান? আজ আমি বিরুকে ছেড়ে লিখছি, মেয়েটিকে একবারে জলে ফেলে দিয়েছে। বাড়ি যান, বাড়ি যান, মাথায় একটু ঠান্ডা জল ঢালুন, সব ঠিক হয়ে যাবে। যাচ্ছি, যাচ্ছি। জীবনে কোনই তোমাদের বাড়ি আসবো না, আমাকে দুধে বেড়াতেও আসবো না। একটু হ্যালো, কি ঝামেলা বলো দেখি? সত্যি ঝামেলা। তবে কি জানেন, ব্যাপারগুলো একটু খোলামেলা থাকলে মেলা ঝামেলা হাত থেকে বাঁচা যায়। কিন্তু কি বলছো মাস্টার, ঠিক ফলো করতে পারছি না। ফলো করলেই প্রেশার ফল করবে, ফল ভালো হবে না। তুমি কি বলছো, একটু খোলসা করো তো দাদা। রাগা ওই সুন্দরমণিতে খুকুমণি ভদ্রলোকের মাথাটা বিলকুল ভালো, মিছিয়েছি মুখ নিচু করে চলে গেলেন। আমিও যাই। রাধা, তুমি ওই লোকটাকে চেনো? কি হলো, কথা বলছো না কেন? দেখি কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তোমার শরীর খারাপ হচ্ছে? আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওই লোকটাকে দেখার পর থেকে তুমি কিরকম ঘুম বেড়ে গেছে। লোকটাকে তুমি চেনো নাকি? হ্যাঁ, মনোহর কাকা। মনোহর কাকা? মনোহর কাকা? Yes, মনোহর কাকা, একেবারে শটান হাজি। উনি জানে? এই তো, বলতে পারি? শোন, এই আমাদের এ, জানতে পারি? কিন্তু একটা লোক কিন্তু ব্যাপারটা পুরো জেনে গেছে। ওই বিচ্ছু আমার। হ্যাঁ? সে কি? আমরা জানলো কি ওই? অনাথ কি করে জানতো বলতো? গায়ে পড়ে গেছিলাম। তুই হঠাৎ গায়পুরে আমাদের সঙ্গে আলাপ করতে গেলি কেন? সেটাই বলছি, ভেতরে এসো। তুমি জামা কাপড় সব গুছিয়ে নাও রাধা। তার মানে এই বিয়ে আমি মানি না। গায়ের জোরে আমার ছেলে জোর করে জাত নষ্ট করা হয়েছে। উত্তেজিত হলো না কমলা। ছি, 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 ছি। সবাই মিলে আমার পিছনে মিথ্যে অভিনয় হয়ে গেল। মা, মা, আপনি আমার ভুল বুঝবেন না, আমি নিরুপায় হয়ে গেছি। অন্যায় করেছো, খুব অন্যায় করেছো। তুমি তো নিজেই বললে কিন্তু বিয়ে করতে চাইনি, সবাই মিলে ধরে বেঁধে বিয়ে দিয়েছে। আজ যেন ও বাড়ি ছেড়ে চলে যায়। আমি এত স্নেহ করতাম, আর ও আমাকে অনেক পিঠে ছুরি মেরে বসে আছে। মা, মা, তুমি একটু ঘটনা বলতে চেষ্টা করো, একটু মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যায়। একটা বেজাতের গৃহ বউ যদি তোমার এত আপন হয়, তাহলে তুমিও যেতে পারো। আমার কাউকে দরকার নেই। বাবা, আমি কোথায় যাব? আমার তো কেউ নেই। সবই অদৃষ্ট। কি বলবো বলো তো? এতদিন এত বিবাহ বিচ্ছেদ করেছি, আজ যে নিজেরটা লড়াই করতে হবে, নিজের ছেলেরটা, তা তো ভাবিনি, না ভাবিনি। ওই করে বলেছিলাম, পরের সংসারগুলো এভাবে নষ্ট করো না। আর নিজের সংসারটাই গেল তো। না মা, আমার জন্য আপনাদের সংসার চলে না। আমি চলে যাচ্ছি। তাই না আমি জানি না। মা, 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 তুমি একটু প্লিজ বলবার চেষ্টা করো। ওই অসহায় মেয়েটার কি একটাই দোষ যে আমাদের ও জাতির নয়? তোমার কাছে আমি কোনো কৈফিয়ত দেব না। কমলা, দেখো এই বিয়েটা মেনে নিতে আমারও কষ্ট হচ্ছে, খারাপ লাগছে,
কিন্তু পরিস্থিতিটা বিবেচনা করা দরকার। সত্যি যদি মেয়েটার কেউ না থাকে কে বলে মেসমশাই কেউ নেই? এই গুলি বিশ্বাস এখনো বেঁচে আছে। আপনারা মিথ্যা চিন্তা করবেন। ও আমার বোন। আমার যদি একবেলা জুটে যায় তাহলে ওরও জুটে। আমাদেরই ভুল, বুঝলেন? আমরা বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি। চল সুবিধা, তুমি সত্যি ওকে নিয়ে চলে যাচ্ছ? হুকুমণি, তুমি কি সত্যিই চলে যাবে? হ্যাঁ, আমাকে তো বাঁচতে হবে। বাবা, তুমি কি সত্যি ওদের তাড়িয়ে দেবে? উপায় নেই পিপলু, তোর মায়ের শরীরের কথা চিন্তা করে উপায় নেই। মাসিমার শরীরটা এখন ভালো হয়ে গেছে। অসুখটা ছিল হাড়টা বড়, কিন্তু এখন এর হৃদয়টাকে অনেক অনেক ছোট করে ফেলেছে। দুঃখ করিস না তুই। আজকালকার দিনে হৃদয়টাকে বড় করে বেঁচে থাকা যায় না রে। ছোট কর, ছোট কর, হৃদয়টাকে খুব ছোট কর। চল বুঝু। সুবিধা, সত্যি কি তোমরা চলে যাচ্ছ? তোমরা তাহলে সত্যিই চলে যাচ্ছ? বিয়েটা তো হয়েই গেছে তখন। বাবা, আপনাকে কষ্ট করতে হবে। আপনি কোর্টে একতরফা মামলা লড়বেন, আমি আসবো না। চল, চলো দিদা। দাও। ছি, 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 ছি। তোমরা জাত, ধর্ম এইসবের বাহানা দিয়ে একটা অসহায় মেয়েকে সর্বনাশ করছো। শোনো, শোনো তোমরা, আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। আর কোনোদিন আমি এ বাড়িতে ফিরবো না। না, চলো। না, তুই বউয়ের জন্য মা বাবাকে চিরকালের জন্য ছেড়ে যাচ্ছিস? না, আমি বউয়ের জন্য ছেড়ে যাচ্ছি না। তোমাদের বস্তা বস্তা ধ্যান দাও না। যা ধর্ম, যৌতুক, আমি এগুলো বিশ্বাস করি না। আমি এগিয়ে যেতে চাই, আমি পিছিয়ে আসতে চাই না। চলো, চলো হুকুমণি, আমি না, চলে না, যাই। তুমি যেও না। আমার দুটো পুলিদা আছে, কাকা আছে। এরা তো দুটো অসহায় দুষ্ট মানুষ। এদের ছেড়ে তুমি যেও না। না, কিছুতেই না। না, আমি কিছুতেই থাকবো না। চলো, চলো। পিপলু, পিপলু, কমলা, কমলা, ওরা সত্যিই চলে যাচ্ছে। কমলা, যাও, যাও, তোমরা সবাই চলে যাও। আমার কাউকে দরকার নেই, আমার কাউকে দরকার নেই। আপনি চলে যাচ্ছেন? প্রথম দিন সুটকেসটা আমি বইছিলাম, শেষ দিনে আমি বই। কমলা, কমলা, পিপলু আমাদের একমাত্র সন্তান। ও তোমায় ছেড়ে থাকতে পারবে না, কিছুতেই পারবে না, তুমিও পারবে না। চলো কমলা, ওদের আমরা ফিরিয়ে আনি। জেদের বসে সর্বনাশ করো না। ওঠো, চলো। দাঁড়াও, আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? কোথায়? আর ওই মেয়েটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এত রাত, এত দেরি, মাকে ছেড়ে চলে যাচ্ছে। যাও, যাও, তোমরা সবাই চলে যাও। আমার কাউকে দরকার নেই, আমার কাউকে কি হলো তোর? কি হয়ে গেছে? পুলিশ, পুলিশ, ডাক্তার। হ্যাঁ, আমি সমস্যা, আমি এক্ষুনি যাচ্ছি। পিপলু, কুকু, তোরা মাসিমাকে ধরে রাখ। কিছুতেই ছাড়িস না। আমি দুজনেই মাকে ধরে রাখবো একসঙ্গে, কোনো চিন্তা নেই। নাটকের অনেক ত্রুটি বিচ্ছুতি হয়েছে, একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। কেননা বুঝতেই পারছেন সব বয়স্ক লোকেরা করেছে, বয়স্কা লোকেরাই করেছেন নাটক। অনেক ভুল ত্রুটি হয়েছে। আমি করতে পারি, বিয়ে থেকে পারেন, তাহলে খুবই ভালো।
ভালো লাগবে আমাদের, আপনাদেরও ভালো লাগবে। ভালো আছে। প্রস্তাবটা তুলে দিলাম। অক্লান্ত পরিশ্রম করেছেন 2 মাস ধরে, শুধু নিমাইদা নয়, আমাদের পরিচয় করিয়ে দিই আপনাদের সবার সঙ্গে। প্রথমে তো নিমাইদা আছেন, নিমাই বর্মন আমাদের ডিরেক্টর। তারপরে আছেন গুলি, একটু আগে এগিয়ে এসো, গুলি ডক্টর গৌতম ভাদুরী, পিফলু সুব্রত চ্যাটার্জি, বীরু সমীর মুখার্জি, ধরণীধর সুজয় রায়, অনাম শৈলেশ্বর চক্রবর্তী, মনোহর ইন্দ্রজিৎ বসু, পাঁচু রাজুই বিশি, গেস্ট আশিস দাশগুপ্ত মানে নিমন্ত্রিত অতিথি, রতন নিমাই বর্মন, কমলা ছন্দা ঘোষ, মিনু দেবী মুখার্জি, অনুরাধা শিলা ভাদুরী এবং বুড়ি জ্যোতিকা দেব। পুরোহিতের ভূমিকায় ছিলেন গৌতম মুখার্জি। আমার ভুল হয়ে গেছে, পুরোহিতের ভূমিকায়, যদি পুরোহিত ছাড়া বিয়ে হয় না, সে পুরোহিতটাই আমি ভুলে করে ফেলেছি। পুরোহিতের ভূমিকায় গৌতম মুখার্জি। আশা করি আমরা আনন্দ দিতে পেরেছি। আবার পরের বছর এরকম একটা সুন্দর অনুষ্ঠান নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি।